তো এই যে দেখো বন্ধুরা, আমি তো বলেছিলাম যে আগের দিন ননদের বাড়িতে এসেছি। তো সেখানকার সকালের পরিবেশটা দেখো, প্রচণ্ড কুয়াশা। তো ওই যে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, তো গাছগুলো যেন ছোটই দেখাচ্ছে। তো ওইখানে মেন রোড, তো দেখা যাচ্ছে না, এতখানি কুয়াশা পড়েছে। আর এদিকে মাঠগুলোতে তো সমস্ত এই যে ধানের চাষ হয়েছিল, তো সেগুলো কেটে নেওয়া হয়েছে। তো সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো আজ সকাল থেকে এখানে আমরা পিকনিকের আয়োজন করা হয়েছে। তো পিকনিক হবে সকালে। তো অনেকজন আসা হয়েছে, যেমন আমাদের কিছু মাসি শাশুড়ি এসেছে, তো আমার আরও একটা ননদ এসেছে। এখানে সবাই কাজ করছে। তো এইখানে আমাদের এই ভাগ্নি এসেছে, তো ভাগ্নি যে লুচি বেলছে, আর আমি এইখানে লুচিটা ভাজবো। এটা আরেকটা অন্য ভাগ্নির বাচ্চা এটা। তো আমি ওকে একটু কোলে দিল, তো আমার কোলে দিয়েছিল বলে ব্যাস তাকে আমি এই যে একটু ভিডিওতে, ওকে ছোট্ট ভিডিওতে দেখিয়েছিলাম। আর ও তো সারাক্ষণ তাকিয়েছিল ভিডিওর দিকে, ক্যামেরার দিকে। এইখানে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। আর আমাদের সকালের টিফিনে ছিল সকাল গরম গরম লুচি আর ঘুগনি ছিল। তো এইখানে রোদে, তো কুয়াশার যে রোদ হয় হালকা হালকা, তো সেই কুয়াশার রোদে তো টিফিন করা হবে। এই যে দেখো আমার মেয়ে থালা দিচ্ছে সবাইকে খেতে দেওয়ার জন্যে। তো আমরা এখন ব্রেকফাস্টটা সারবো আর সবাই গল্প করছে। তো কেউ তেমনভাবে সবার সাথে দেখা হয় না, তো ছুটি থাকে না। তো মাঝে সাঝে এক আধটা ছুটি নিয়েই, তো এরকমই শীতের মরশুম মানে তো একটু পিকনিক ভাব থাকে। তো সেই সময় আমরা চলে গেছি। তো এখানে যে সবাই বসে পড়েছি অনেকজন একসাথে। তো সবাই মিলে খাওয়া দাওয়া হবে। যে উঠানে বসা হয়েছে, তো আগেকার দিনের মতন পুরো আসন পেতে খেতে বসা হয়েছে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর এই যে, তো দুপুরের জন্য মানে চারিদিকে রান্না বান্নার জোগাড় হচ্ছে। তো ওই যে দেখিয়েছো। তারপরে এখানে এই যে মাছ টাছ ভাজা হচ্ছে। একজন মানে কেউ সবাই সবার মতন হাতে হাতে সাহায্য করছে প্রচুর আরে। তো কেননা আবার একটু নদী ঘুরতে যাওয়ার আছে, তো সেখানে গিয়ে দেখাবো। তো এখানে এই যে খানিকটা রান্না বান্না হয়ে গেছে, হচ্ছে। তারপর এই যে তাড়াহুড়ো করে মানে মাংস টাংস হয়ে যাচ্ছে, কেননা আমরা বেশি 2-3খানা উনুনের রান্না, তো ওখানেই তো 2-3খানা উনুন জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে। কেননা খুব সকাল সকালই সব সারা হয়েছে, খুব ভোর ওটা হয়েছিল। তো তারপর রান্না বান্না সমস্ত সেরে আমরা টিফিনটা করেছিলাম। তো জম্পেস টিফিন হয়েছিল বলে তো কারোর তাড়াহুড়ো খাওয়ার কোনো মানে চাপ ছিল না। তো খাওয়া দাওয়া করার মেনলি সবাই দেখতে চেয়েছিল যে নদী টদী দেখতে যাবে। তো তার জন্য সবাই এই যে ওরা মানে এখানকারই লোকজন, তো আমাদের ননদ বড় ভাগনা আছে, তো ও একটা জাল নিয়ে নিয়েছে। তো ওখানে গিয়ে আমাদের, কেননা মাসি শাশুড়িরা তো আদৌ ওই নদীতে কখনোই যায়নি, আমরা তাও একবার আগের বার গেছিলাম, গিয়ে মানে নদীটা দেখে এসেছিলাম। তো ওরা খালি বলছে নদীতে কি মাছ হয় কেমন হয়, তো দেখাবে বলে। আর তার জন্য করে জাল নেওয়া হয়েছে। তো ওখানে গিয়ে সবাই হই হই। তো এই যে নদী দেখবার জন্য তো বেরিয়ে পড়েছি। তো তার এই যে রাস্তাতে একটা মন্দির পড়েছিল যেতে যেতে, তো ভিতরে, তো সেখানে দাঁড়িয়ে সবাই একটু মানে রাধাকৃষ্ণের মন্দির সবাই দেখছিল আর প্রণাম করছিল। তো তারপর এইখানে সবাই দাঁড়িয়ে গেছে। তো যেতে যেতে একটা তাল খেজুরের গাছ পড়েছিল, তো সেটা সবাই একটা করে ছবি নিচ্ছিল, কেননা এই ধরনের গাছ আমরা আগে কখনো দেখিনি। তো গ্রামের পরিবেশে, অথচ তাল খেজুরের গাছ মানে এরকমটা সব জায়গায় থাকে না, কেননা এটা আমাদের
তো এইখানে এই যে রাস্তা দিয়ে এখন অনেকটা ওই যে জঙ্গল চারিধারে দেখছো, তো সেখানেই তার ওই পারটাতে নদী। তো ওখানে খুব সুন্দর মানে খুব সুন্দর না, জলের স্রোতটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর সব চারিদিকটা পুরো সবুজে সবুজ, তো দেখতে খুবই ভালো লাগছিল। আর আমরা অনেকটা সময় ওরা মাছ ধরেছিল, মানে তেমন কিছু মাছ হয়নি, কিন্তু মানে সবাই আনন্দ করার জন্যে তো অনেকক্ষণ ধরে মাছ টাছ ধরছিল। আর এই যে দেখো এখানে দিয়ে সবাই নামে, তো নদীতে নামা ওঠা করা হয়। আর এই যে তো হচ্ছে জাল শুকাচ্ছি, মানে এখানকার জেলে যারা আছে তো তারা এখান দিয়েই মাছ ধরে। তো এখন ভাটা পড়ে গেছে, তো জোয়ার নেই, এখান থেকে জল ছিল, তো ভাটা পড়ে যাওয়ার জন্য জল অনেকখানি নিচে নেমে গেছে। এই যে কাদা হয়ে হয়েই থাকে, তো দেখলেই বোঝা যায় মাটিটা ভেজা ভেজা। এখানে জল ছিল, অনেক জল ছিল। এই যে একটা লাঠি টাইপের আছে এখানে, তো জল যাচ্ছে। আর এই পারে জঙ্গলটাও তোমাদেরকে দেখাচ্ছি একটু জুম করে করে, তো দেখতে ভালো লাগার জন্য তোমরা প্লিজ স্কিপ করবে না, অবশ্যই দেখো, দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো এরপর আমার বর, তো ভাগনা, তো দেখছে যে কতখানি কাদা, তো প্রচুর আছে, অসম্ভব কাদা আছে। তো সবাই মানে নেমে গেছে জাল হাতে। তারপরে এই যে ওরা জাল হাতে অনেকটা চলে গেছে, মানে ওরা তো স্রোতের টানে টানে অনেক দূরে দূরে চলে যাচ্ছে, আমরা তো এক জায়গাতে দাঁড়িয়ে আছি ওখানে, তারপরে পরে জঙ্গল, তো আমরা বেশি যেতেও পারছি না, কোথা দিয়ে যাব। তো তারপরে এই যে আরও একটা ফাঁক পেয়েছিলাম, তো এখান দিয়ে যাতায়াত করে লোকের হাঁটার পথ আছে, তো সেখান থেকে আমরা আবার তো যাচ্ছিলাম ভিতরে নদীর কাছাকাছি, বেশ পাড় দিয়ে অনেকটা যেতে। তো তারপরে এই যে এইখান থেকে উকি দিয়ে দেখবো যে ওরা মাছ ধরছিল, ওই যে নদী দেখা যাচ্ছে অনেকটা দূরে, ওই ওরা অনেক দূর চলে এসছে, আর আমরা শুধু চারিদিকে ঘুরে 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 আসছি, কেননা ওটা নদী, তাই সোজা রাস্তা হয়ে যায়। আর আমাদের জঙ্গল দিয়ে আসলে মানে অনেকখানি আসতে হয়। আর এই যে দেখছো ছোট্ট ছোট্ট গাছের যে কি বলে না, ওই যে ওই মানে সেই হেতাল কি সব গাছ আছে ওখানে, বনের যে গাছগুলো হয়, তো সেই গাছের এই যে এখানে ওরা আমরা ফাঁক দিয়ে দিয়ে দেখছিলাম ওরা এখানে মাছ ধরছে, তো বেশ ভালো লাগছে। ওরা কখনোই মানে এতখানি কাদাতে নামেনি, তো গিয়ে ওরা তো পুরো নদীর ওই পারে গিয়ে মাছ ধরে নিয়ে আসবে, তো তা কিচ্ছু হয়নি, অথচ তবু মানে কেননা এদিকে আমাদেরও অনেকখানি বেলা হয়ে যাচ্ছে, তো প্রায় 1টা 1:30টার মতন বাজে। তো আমরা আবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তো খাওয়া দাওয়া করার পর আবার বেরিয়ে যাব। তো তার জন্য সবাই বলছিল যে তাড়াতাড়ি চলে এসো চলে এসো, তো ওরা আসছিল না, ওরা মানে 1-2জন পড়েও গেছে কাদাতে, তাও ওদের মানে ইচ্ছে মিটছে না, তাও তো বেশ মজা হয়েছিল, কেননা অনেকজন মিলে গেছিল, অনেকজন। তো তারপর এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছিলাম, কেননা আর তো দেখার নেই, ওদেরকে বলা হয়েছে যে চলে আসো, যে দেরি হচ্ছে, আমরা সবাই মিলে গিয়ে খাওয়া দাওয়া করবো।
তো ওরা আসছিল না, তাও আমরা, তারপর আর রাস্তা ছিল না যে নদীর পাশ দিয়ে যাওয়ার মতন। তো তারপর এই যে আমরা যাচ্ছি, তো অনেকটা রাস্তা বের করেই, মানে জমির উপর দিয়ে যে ঢিবি ঢিবি রাস্তাগুলো হয়, তো সেখান থেকে নামছি, নেমে গিয়ে ওদেরকে ডেকে আসবো। তো এখানে সবই হেতালের বোন। আর আবার এখান দিয়ে নামলাম আমরা, নেমে তো যাব এখন বেশ ভিতরে, অনেকটা রাস্তা ফের পার করে ওই মানে নদীর কাছাকাছি যাব। তবে এখানকার এই নদী আগে খুবই মানে ছিল যে প্রচুর ভয়ানক ছিল, এখন আর কিছুই নেই। কেননা আমার ননদ গল্প করে যে ননদের যখন বিয়ে হয়েছিল তখন মানে প্রচুর সেই নদী বিশাল ছিল, এখন সেটা মজে মজে গেছে, অনেকখানি মজে গেছে। এই যে ওরা ওই যে নদীর ওই পারে চলে গেছে, তো নদীর ওই পারে চলে গেছে অনেকটা দূরে, ওই যে দেখা যাচ্ছে একটু একটু করে। তো তারপর আমরা দেখছিলাম যে ওরা কি ধরেছে না ধরেছে, তো কিছুই মাছ চিংড়ি ধরতে পারেনি, ভাটা পড়ে গেছে, কোনো মাছ চিংড়ি এখন নেই। আর তাছাড়া দুপুরের বেলা, ওটা সকালে হলে নাকি হতো, তো সকালে তো কেউ যাবার সুযোগ পায়নি। আমার বরের প্রচণ্ড ভয়, ও তো নদীর ওই পারে যায়নি, কেননা ওই জলে টলে নামতে অত বেশি সাহস পায় না। তো ও একা একা এদিকে দাঁড়িয়েছিল, আর এই যে সব উঠে চলে আসছিল। আর তারপর ওরা ওই যে নদীর ওই পার দিয়ে সাঁতার দিয়ে আসছে। তো এরপর যাবে সবাই মিলে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যাবে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই সবাই কেমন জঙ্গলের রাস্তা দিয়ে যায়। তো মাঝখানে এদের জলের ঠাঁই পাচ্ছিল না, তো সাঁতার দিয়ে যাচ্ছিল, তারপর হেঁটে হেঁটে ধারে ওরা পা পাচ্ছিল জলে। তারপর এই যে আমরা ওই জমির কাছে চলে আসলাম, তো এখান দিয়ে মানে জমি ভেঙে, তো সবাই বিশাল বড় মাঠ দিয়ে যাওয়া হচ্ছে। তো এইবার আমরা এই যে যাচ্ছি জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে, প্রচণ্ড ভয় ভয় করছে, কিন্তু ওরা ওখানকার লোক ছিল, কেননা আমাদের ওই যে ভাগনা ছিল বড়, ওরা ওখানকার মানে লোকজন, তো ওর কোনো ভয় লাগছিল না, ওই আমাদের বললো যে চলো চলো চলো, কিন্তু আমাদের একটু ভয় ভয় করছিল। তো তাও সবাই সাহস নিয়ে চলে গেল। তো ভীষণই জঙ্গল, সে জঙ্গল মানে মারাত্মক, ভয় নিয়ে নিয়ে আসা হচ্ছিল, আর প্রচণ্ড কাটা কাটা ছিল, তো সেখানে হাতে পায়ে গাছ ছিল। তো তা সত্ত্বেও কিছুতেই ও কোনো অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে না, বলে না চলো তোমাদেরকে এই জঙ্গলে রাস্তা দিয়ে নিয়ে যাব। আর বলে এই যে আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, তো চলো এরপরে আরও ঘন জঙ্গল পড়বে, প্রচুর ঘন জঙ্গল, এই যে পুরো কাঠটা লেগে লেগে যাচ্ছে হাতে পায়ে, আরও বেশি জঙ্গল আছে। এরপরে তো একদম মানে বেরোবারই পথ নেই বলতে গেলে। তো এখন আর অত আগের মতন লোকজন আসে না এইখানে, কেননা আগে সবাই ওখানকার লোকজন সবাই নাকি যেত, তো সেই রাস্তা পড়েছিল, তো সেই রাস্তা দিয়েই হাঁটতে হাঁটতে যাওয়া হচ্ছিল। আর হচ্ছে এখন কেউ হাঁটা চলা করে না বলে রাস্তায়
প্রচণ্ড মানে সে গাছপালাতে ভরে গেছে। দাঁড়া দাঁড়া ছাড়বি না, দাঁড়া 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 ওদি চলে এসো চলে এসো চলে এসো। মাসির উপর দিয়ে পার করে দিয়েছি। আরে সবাই চলে গেছে। ইট কাটিয়েছে, ওই কাটাচ্ছে এখন, ইট কাটানো হচ্ছে। ও বালি আছে না, আর বেলে মাঝে এই দেখো কত মাছ চিংড়ি ধরেছি। এই সব পাইলে চলে গেল। এই দেখো সমুদ্রের কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া কিন্তু। তো এখন এই যে আমরা খাওয়া দাওয়া করতে তো বসে গেছি। তো আমার এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো ভিডিওটাতে অবশ্যই মানে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর হচ্ছে একটি সাবস্ক্রাইব দিয়ে আমার ভিডিওটা করার আগ্রহটা আরও বাড়িয়ে দেবে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।